করবেন আপনারাই জানেন, কিন্তু সংখ্যালঘু নির্যাতন থামছে না বাংলাদেশে। বাংলাদেশের ধারাবাহিক হামলার শিকার সংখ্যালঘুরা। এবার কুমিল্লায় আক্রান্ত সংখ্যালঘু পরিবার, সংখ্যালঘু স্বামী স্ত্রীকে মারধর। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে, বিস্তারিত জানতে চাইবো। দেবীদ্বারে তাদেরকে ছুরির কোপে তাদেরকে জখম করা হয়, তাদের সর্বস্ব লুট করা হয় বলে অভিযোগ উঠেছে। এই দেবীদ্বারের ঘটনা এটি, এবং সেখানে এই পরিবার, এই সংখ্যালঘু দম্পতি, তাদের ওপর চড়াও হয় কট্টরপন্থীরা এবং তারপর তাদের মারধর করে এবং একের পর এক আঘাতে লুট করে দেখতে পাচ্ছি মৈত্রী, ভয়াবহ ভাবে মারধর করা হয়েছে। ভয়াবহ সেই ছবি, ভয়াবহ ভাবে তাদেরকে হামলা করা হয় এবং ছুরির কোপে তারা একেবারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছেন। সেই ছবি প্রকাশ্যে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি এবং সেখানেই উঠছে মৌলবাদের কোনো জায়গা নেই, সংখ্যালঘুদের নির্যাতনেরও নাকি কোনো জায়গা নেই এখানে। মৈত্রী, একেবারে এখানে এই প্রশ্নটা উঠছে, এবং যেখানে মোহাম্মদ ইউনূস তিনি বারবার করে তিনি দাবি জানাচ্ছেন যে সংখ্যালঘুদের ওপর কোন রকম নির্যাতন হচ্ছে না, মৌলবাদের কোনো জায়গা নেই। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একের পর এক সংখ্যালঘু অত্যাচারের ঘটনা সামনে আসছে এবং এমন নির্বিচারে অত্যাচার করা হচ্ছে। সে কোথাও কিছুক্ষণ আগেই যেমন বলছিলেন যে যশোরে ধর্ষণের ঘটনাই হোক কিংবা কুমিল্লার এই সংখ্যালঘু পরিবারকে একেবারে ছুরি দিয়ে কোপানোর ঘটনা, এবং সব ক্ষেত্রেই কিন্তু অভিযুক্ত কট্টরপন্থীদের এক অংশ। ফলে সেখানে দাঁড়িয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ইউনূস সরকারের তরফ থেকে, সে প্রশ্ন কিন্তু উঠছে। কারণ বাস্তবে কিন্তু আমাদেরও এবং আগামী দিনে কি ব্যবস্থা নিতে পারে আমরাও দেখব।